আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, ভ্যাকসিন বা টিকা কি দিয়ে বানায়? ভ্যাকসিন বা টিকা কি দিয়ে বানায় এটা বোঝার আগে আমাদের একটু বুঝতে হবে আমাদের বডির একটা নিজস্ব ডিফেন্সিভ মেকানিজম আছে। অর্থাৎ বহিরাগত কোনো বস্তু যখন আমাদের বডিতে অ্যাটাক করে তখন ওই বস্তুটাকে মারার জন্য আমাদের বডি থেকে বিভিন্ন ধরনের কেমিক্যাল রিলিজ হয় এবং ওই বস্তুটাকে নষ্ট করে ফেলে। তাহলে আমাদের বডি কি করবে, বহিরাগত কোনো জিনিস আসলে সাথে সাথে ওটাকে ধরে মেরে ফেলবে এবং যদি মারতে না পারে, যদি ওটা বেশি বিষাক্ত হয় বা অন্য কোনো কারণে মারতে না পারে তখন কিন্তু এটা আমাদের বডিতে ডিজিজ তৈরি করে। ভ্যাকসিনটা হচ্ছে কোনো একটা ব্যাকটেরিয়া অথবা ভাইরাসের মৃত জীবাণু অথবা শক্তিহ্রাসকৃত জীবাণু। ঠিক আছে, তাহলে ভ্যাকসিনটা কি করে? ভ্যাকসিন যখন আমাদের বডিতে দিই এটা কিন্তু আমাদের বডির কোনো ক্ষতি করতে পারে না। যখন আমাদের বডিতে দিব সাথে সাথে কি করবে, ওই যে জীবাণুটাকে মারার জন্য, এটা তো আমাদের বডি চিনবে না এটা মৃত নাকি জীবিত জীবাণু। তাহলে মৃত জীবাণুটাকে মারার জন্য আমাদের বডি বিভিন্ন কেমিক্যাল রিলিজ করবে। হয়তো মারতে পারলো অথবা মারতে না পারলো কোনো প্রবলেম নাই, আমাদের বডিতে কিন্তু জ্বর তৈরি হয়। তখন আমাদের বডিতে জ্বর হলে বুঝবো ওই ভ্যাকসিনকে মারার জন্য কেমিক্যাল অলরেডি তৈরি হওয়া শুরু হয়ে গেছে। তাহলে এখানের মধ্যে দুইটা কাহিনী ঘটে, একটা হচ্ছে কেমিক্যাল দিয়ে ওই ভাইরাসটাকে মেরে ফেলতে চাবে অথবা মেরে ফেলবে, এবং সাথে হচ্ছে আমাদের বডিতে এক ধরনের সেল আছে যেটার নাম হচ্ছে মেমোরি সেল। এই মেমোরি সেল কি করবে, ওই যে জীবাণু যেটা দিয়েছিলাম, ভাইরাস হোক ব্যাকটেরিয়া হোক, ওই জীবাণুটাকে শনাক্ত করে ওই মেমোরির মধ্যে রেখে দিবে। তাহলে কি হবে, পরবর্তী যখন কোনো একটা রিয়েল ভাইরাস অথবা রিয়েল ব্যাকটেরিয়া যখন আমাদের বডিতে আক্রমণ করবে সাথে সাথে গিয়ে ওই মেমোরি সেল গিয়ে বিভিন্ন কেমিক্যাল রিলিজ করে খুব সহজে জিনিসটাকে এনগালফ করে ফেলবে। তাহলে ভ্যাকসিন কি দিয়ে বানায়? ভ্যাকসিন হচ্ছে ওই যে কোনো একটা ব্যাকটেরিয়া অথবা ভাইরাসের মৃত অথবা শক্তিহ্রাসকৃত জীবাণু।